এখানে হচ্ছে পেঁয়াজ পাতা, এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে রসুন, এগুলো ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে গতকাল সন্ধ্যার পরে আর কি আমি আসছি আমার বাবার বাড়িতে। তো আয়সা দেখি বোনের ঘরে সব বাচ্চারা বইসা আর কি কার্টুন দেখতেছে। তো আমিও এখানে বসলাম। আয়সা আয়সা দেখি ঘর পুরাই ফাঁকা। তো আসার কতক্ষণ পরে আমার বাবাও আসছে, আমার মেজো বোনও আসছে। তো আস্তে আস্তে আর কি ঘর লোকজন দিয়া ভরছে, কিন্তু আমি যখন আসছি না তখন দেখছি সম্পূর্ণ ঘরে ফাঁকা। আর আমার সেজো বোন তো মনে করেন আমার মা মরছে পরের থেকেই অনেক ভয় পায়, যেরকম দিনে তো দিনটা যেমন তেমন কাইটা যায় কাজকর্ম করতে করতে, কিন্তু রাতে ওই অনেক ভয় পায়, রাতে একেবারে ঘুমাইতে পারে না। তো এইটাই আর কি বলতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা উনি নাস্তা আনলো, তো নাস্তা নিয়ে আসছে। তো আমি ভাজি খাবো না, তো আমি বললাম কি তুমি কি ভাজি আনছো? বলতেছে না আমি ভাজি আনি নি, হালুয়া আনছি। তো আমি তো আর দোকানের হালুয়া তো অনেক মিষ্টি, তো এই জন্য আর কি আমি হালুয়াও খাবো না, আর হচ্ছে হোটেলের থেকে তো ভাজিও আনে নাই। তো এখানে আমি যে গতকালকে যে ভাজি রান্না করছিলাম ওইটাই আর কি অল্প ছিল, তো ওইটাই আমি আর কি গরম করে নিয়ে আসলাম। আর হালুয়া দেখি যদি মিষ্টি কম হয় তাহলে একটু খাবো, তা না হলে খাবো না। তো ঠিক আছে, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে সারা দিন কি করি, কিভাবে দিনটা কাটাই, আল্লাহ পাক কীভাবে দিনটা নেয়, দেখতে থাকুন, সাথেই থাকুন। তো এখানে কিন্তু একেবারে আমার স্বামী একেবারে আঙ্গুল চেটে পুটে খাইতেছে হালুয়া। তো ওনার তো মিষ্টি জিনিস খুবই পছন্দ, কারণ উনি মিষ্টি অনেক পছন্দ করে। আর আমি তো হয়তো ভয়তে আমি খাই না, কারণ আমার যেহেতু ডায়াবেটিস, তো মিষ্টি যতটা পারি না খাওয়াই ভালো। তো নাস্তা খাওয়া শেষ, নাস্তা তাড়াতাড়ি করলাম। তো নাস্তা করার পরে না, এখানে তো অনেক দিন ধরে আমি ঘরের কাজকর্ম করি না, আপনারা সবাই জানেন, কারণ আমি অসুস্থ। তো এই কারণে আজকে না নাস্তা করার পরে আসলাম একটু এই র্যাকটা একটু পরিষ্কার করতে, কারণ অনেক ধুলা অনেক ময়লা এটার উপরে আজকে কয়েকদিন ধরে দেখতে আসি, কিন্তু ধরি না, শরীরটা অসুস্থ দেখা। তো এখানে আমি ডুমা দিয়ে সব কিছু আর কি পুষতে আসি। তো এগুলা মোছার পরে আর কি আমি আবার আর ডুলির ভিতরে যেগুলা যা যা ছিল এগুলা কিন্তু আমি সবে বের করছি, কিন্তু এগুলো আমি মুচ্ছা এগুলো আবার আবার আমি জায়গায় রাখবো। দেখেন ঘরে কিন্তু জালনা সবগুলো লাগানোই থাকে, তারপরও কোত্থেকে যা সেই ধুলাবালি বলতে পারি না, কারণ শীতকালে তো এমনিতেও একটু ধুলা ময়লা বেশি। তো তারপরও জালনা টালনা সবে লাগিয়ে রাখি, কারণ শীত আসছে পরের থেকে, কিন্তু জ্বালানা লাগিয়ে রাখি। রুমের জ্বালানা আমি একেবারেই খুলি না। তো ওই রুমে বড় রুমের জ্বালানা হয়তো আমি একটা দুইটা পার্ট একটু খুলি, কারণ ঘর একটু আলো লাগার জন্য। আর এই রুমে তো একেবারেই খুলি না, তারপরও অনেক ময়লা। তো গরমের দিনে যখন ফ্যান চলে, ফ্যানের বাতাসে তো মনে করেন যে রান্নাঘরের এইগুলা রান্না করার এইগুলা টাইনা আনে। তো টাইনা আনার পরে কিন্তু ঘর উপরে দিয়া কিন্তু ঘর ঝাইরা রাখা যায় না, কারণ অনেক পরিমাণে আন্দা পড়ে। আর শীতকালে হয়েছে এই যে ধুলা, কারণ রাস্তার সাথে যেহেতু বাসা, আর এখানে তো বারান্দা ভর্তি কাপড় চোপড় ছিল, এই কাপড় চোপড়গুলি আমার মেয়ে আইসায় নিয়ে আসলো। আর এই চাদর উপরে দিয়ে আর কি আরেকটা চাদর বিছাই দিল, তা না হলে ওই যে তেল দেওয়া হয়, তেলে নষ্ট হয়ে যায় চাদর, তো প্রতিদিন তো আর উঠান সম্ভব না বড় চাদর। তো এই কারণে আমার মেয়ে বলতেছে যে মা ছোটো চাদরটা বিছাই দেই, তেল তুল দিলে এটার ভিতরেই লাগবে, বড়টার ভিতরে লাগবে না। তো আমি বললাম ঠিক আছে বিছাইয়া দাও। তো যাই হোক, ভিডিওর পাশেই থাকুন, দেখতে থাকুন, কারণ রান্নাবান্নাও আছে, রান্নাবান্না করতে হবে। তো এখন পর্যন্ত আর কি রান্নার আয়োজন করি নাই, তো দেখি। আর এখানে আমার এই যে ফ্রিজ নষ্ট হওয়াতে আমার কাসুন্দটাও নষ্ট হয়ে গেছে, কাসুন্দ এখন ফালাই দিতে হবে। তো এটা আর খাওয়ার কোনো উপযোগী নাই। আর আমিও, কারণ ফ্রিজ নষ্ট হওয়াতে না অনেক কিছুই নষ্ট হয়েছে।
আর অনেক জিনিসপত্রই অপচয় হয়েছে আর কি। কারণ দেখা যায় একজনের ফ্রিজে কিন্তু সবসময় সব কিছু রাখা যায় না। আর যেহেতু ফ্রিজ ছিল তো কম বেশি তো কিছু না কিছু ছিলই, তো ওগুলো সবই ফালানো গেছে। এখন পর্যন্ত অনেক কিছুই ফালানো যায়, কারণ দেখা যায় এক জিনিস আনলে রাখতে পারি না, রাখার জায়গা নাই। তারপরে কি করি, ওই জিনিসটা কিন্তু পচা যায়, তারপরে কি হয় এটা ফালানি যায়, এটা কিন্তু আর খাওয়া যায় না। আর এখানে তো আজকে চাপা শুটকি দিয়ে রান্না করব, সিম দিয়ে আলু দিয়ে। আর হচ্ছে ভর্তা করব পেঁয়াজের, আর কি পেঁয়াজের কেউ হাই বলে কেউ পাতা বলে, পেঁয়াজ পাতা এগুলো মানে শক্তগুলো না, পাতলাগুলো আর কি। আর এখানে আছে মেথি শাক, তো মেথি শাকগুলি আজকে রান্না করব না, কারণ মেথি শাক এখন বাছতে অনেক সময় লাগবে। তো মেথি শাকগুলো রাইখা দিব, বিকালে বসে আর কি বাছবো, তারপর রাইখা দিব মেথি শাকগুলো। আর আনছে ধনিয়া পাতা। তো এইগুলাই আজকে হচ্ছে আমার রান্নার আয়োজন, চাপা শুটকি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। আর সাথে তো ঘন ডাল আছেই, কারণ ডাল ছাড়া তো আমাদের একদিনও চলে না। কারণ আমার স্বামী ডাল ছাড়া ভাত একেবারে পছন্দ করে না। আর উনি কিন্তু আলু ভর্তার পাতলা ডাল কিন্তু খুবই ওনার পছন্দ। আর এখানে হচ্ছে এই যে তরকারিও হয়ে আসছে, পানিটা একটু শুকাবে। আর এই আরেক চুলায় হচ্ছে পেঁয়াজ পাতা আর কি ভাজা হচ্ছে। তো অল্প করে রান্না হয়েছে তরকারি, কারণ যেহেতু ওই যে গরম ভাতের সাথে কিন্তু পেঁয়াজ পাতা ভর্তাটা, আর ভর্তাটা না এত স্বাদ হয়েছিল বলার বাইরে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।